সহ স্থানীয়দের যাতায়াত বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, সড়ক পরিস্থিতি এখন কেমন দেখছেন? পাহাড় ধসে সড়কের মাটি সরানো সম্ভব হয়েছে কিনা এবং যেসব পর্যটক আটকা পড়ে আছেন তাদের কি অবস্থা? উপজেলা আপনি জানেন যে বাগাইহাট থেকে সাজেকে যে রাস্তাটি সেই সড়কের 4টি স্থানে মূলত এই পাহাড়ের মাটি থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এরপর থেকে মূলত সকাল থেকে কোনো যানবাহন সেখানে চলাচল করেনি। আপনি জানেন যে সেখানে একটি পর্যটন এরিয়া এবং সেই এমনই। সাজেকে আসলে প্রচুর সংখ্যক সেখানে পর্যটক যান। আমরা সেখানকার যে পর্যটন মালিক সমিতির রয়েছেন, রিসোর্ট মালিক সমিতি, সেই সভাপতির সঙ্গে আমরা কথা বলেছিলাম, সুবর্ণ যে বর্মন। তিনি যেটি বলেছেন সেখানে অন্তত 6 শতাধিক পর্যটক এরই মধ্যে আটকা রয়েছেন সাজেকে। বিষয়টি একটু বলে রাখি যে সে সাজেক থেকে সকাল 10:30 এবং বিকাল 2:30 নাগাদ দুটি গাড়ির বহর সেনা পহরায় মূলত এই সেরে আসে। সেটি আসলে আজকে সকাল 10:30টায় সেটি সম্ভব হয়নি। এখন যেহেতু 2:30 বাজে, এখনো আসলে সেটি সম্ভব হয়নি। আমরা জেনেছি সেখানে যে খাগড়াছড়ির দিঘিনালা ফায়ার সার্ভিস রয়েছে, তারা আসলে সেখানে সকালে মাটি সরানোর কাজে নিযুক্ত হয়েছেন এবং একই সঙ্গে সেখানকার যে স্থানীয় সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, তারাও আসলে মাটি সরানোর কাজ করছেন। একটুখানি বলে রাখি যে আসলে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় দ্রুত আসলে মাটি সরানোর কাজটি সেভাবে এগোয়নি। এই কারণে এখন পর্যন্ত আসলে পর্যটকরা একই সঙ্গে সড়কের দুই প্রান্তে যে স্থানীয় বাসিন্দা রয়েছেন, পর্যটক রয়েছেন, তারা যেমন ঢুকতে পারছেন না, একই সঙ্গে বের হতেও পারছেন না। তবে এই কাজটি দ্রুত কাজ চলছে বলে আমাদেরকে সেখান যে সেনাবাহিনী রয়েছেন তারা জানিয়েছেন। আরো অন্তত 1 ঘন্টা নাগাদ সম্পূর্ণ হবে না বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই বর্ষা মৌসুম আসলে পাহাড়ের পাদদেশে পাহাড়ের ধসের ঘটনা করে পরে আসলে মূলত যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাঙ্গামাটির বাগাসির সর্বশেষ এই ছিল আমার কাছে। রাত্রি। রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল। সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফ করছেন